যত দিন যাচ্ছে ইউটিউবে কম্পিটিশন তত বেড়েই চলেছে, কিন্তু এই কম্পিটিশনে টিকে থাকতে গেলে আমাদের একটা কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে এবং এই কোয়ালিটি কন্টেন্ট তখনই তৈরি হবে যখন তোমাদের ভিডিও এডিটিংটা খুব ভালো হবে। তোমার ভিডিও এডিটিং স্কিল যদি ভালো থাকে তাহলে একটা নর্মাল কন্টেন্টটাকে একটা প্রো লেভেলে কন্টেন্টে পরিণত করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা মোবাইলের মাধ্যম দিয়ে তোমাদের নর্মাল কন্টেন্টটাকে ভিএফএক্স অ্যাড করে একটা প্রো লেভেলে কন্টেন্টে পরিণত করতে পারবে। তোমরা মোবাইল দিয়ে এই এডিটিংটা সম্পূর্ণ করতে পারবে। আমি তোমাদেরকে এক্সাম্পল থ্রু দেখাচ্ছি যে আমি একটা নর্মাল ভিডিও শুট করেছি। তো এটা একটা নাইটে শুট করা হয়েছে। তো এই নর্মাল কন্টেন্টটাকে তোমরা ভিএফএক্স অ্যাড করে বর্ষাকালের যে পরিবেশ, যেমন বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তো এরকম তোমরা ভিএফএক্স অ্যাড করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে তোমরা কিভাবে এটা এডিটিং করবে। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আমি প্রথমে কন্টেন্টটা ইনপুট করে নিচ্ছি। তারপর এই যে কন্টেন্টটা রয়েছে এখানে একটু কালার গ্রেডিয়েন্ট করব, কারণ কালার গ্রেডিয়েন্ট না করলে তাহলে কিন্তু বর্ষাকালের যে সিন ক্রিয়েটটা সেটা ঠিকমতো প্রপারলি হবে না এবং তোমাদের কন্টেন্ট অ্যাকর্ডিং তোমাদের মেন ভিডিওতে সেই কালার গ্রেডিয়েন্টটা অবশ্যই করে নেবে। তারপর আমরা এই যে ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশনে চলে যাব। তো অ্যাডজাস্ট অপশনে আসার পর এখানে এক্সপোজার একটু বাড়িয়ে নেবো, তারপর ব্রাইটনেসটা একটু অ্যাডজাস্ট করে নেবো। ব্রাইটনেস আমি একটু হালকা কমিয়ে দিচ্ছি। তারপর স্যাচুরেশনটাও একটু কমিয়ে দিচ্ছি, যেহেতু লাইটটা রয়েছে তাই জন্য একটু স্যাচুরেশন কমিয়ে দিলাম। তারপর এখানে টেম্পারেচারটা যে রয়েছে সেটাও একটু হালকা কমিয়ে নেবো, যাতে বর্ষাকালের অন্ধকার যে ডার্কনেস ভাবটা আসে। আসার পর তারপর ঠিক চিহ্ন করে দেবো। এরপর আমাদের কাজ হচ্ছে যে বর্ষাকালে যে বৃষ্টিটা হচ্ছে সেটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো এই গ্রিন স্ক্রিনগুলো তোমরা খুব সহজে যে কোনো ওয়েবসাইট বা ইউটিউব থেকেও নন কপিরাইট ফ্রি এখানে অনেক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারবে। তো প্রথম কাজ হবে আমাদেরকে এই গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে। তার জন্য আমরা স্ক্রল করবো নিচের দিকে। স্ক্রল করার পর এই যে ক্রোমা কি রয়েছে, ক্রোমা কিতে চলে যাব। তো ক্রোমা কিতে যাওয়ার পর এখানে ইন্টেন্সিটিটা এখানে হাই একটু করে দেবো এবং স্পিড যে রয়েছে সেটা কমিয়ে দেবো। তারপরেও আমাদের দেখতে হচ্ছে এই যে বৃষ্টিটা রয়েছে এখানে কিন্তু গ্রিন স্ক্রিনের হালকা এফেক্ট রয়ে গেছে। তো এখানেও আমাদেরকে পুরোনায় আবার কালার গ্রেডিয়েন্ট করতে হবে এই বৃষ্টিটাকে শুধু। তার জন্য এই অ্যারো উপরে ট্যাপ করব, করে যাওয়ার পরে এই যে ফিল্টার অপশানে যাব, যাওয়ার পরে এই অ্যাডজাস্ট অপশানে যাওয়ার পর এখানে তোমাদের বৃষ্টির যে তোমরা যে কালার রাখতে যাচ্ছ সেই কালার অ্যাকর্ডিং তোমাদেরকে এখানে এডিটিং করতে হবে। আমি যেমন এখানে স্যাচুরেশন পুরো কমিয়ে দিয়েছি, যেহেতু গ্রিন স্ক্রিনের এফেক্ট রয়েছে স্যাচুরেশন কমিয়ে নিয়েছি এবং ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে নিয়েছি, এক্সপোজার একটু হালকা বাড়িয়ে নিয়েছি যাতে বৃষ্টিটা ভালো করে বোঝা যায়। তো কালার গ্রেডিয়েন্ট করার পর আমাদের বৃষ্টির কালারটা আগে গ্রিন স্ক্রিন যে এফেক্ট ছিল সেটা চলে গেছে এবং অরিজিনাল যে বৃষ্টির কালার সেটা চলে এসেছে। তারপর নেক্সট কাজ হচ্ছে এই যে বৃষ্টিটা হচ্ছে এটাতে আমাদের যে কন্টেন্ট যে অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টের সাথে কিন্তু ম্যাচ করছে না। এর জন্য আমাদের কি করতে হবে, নিচে দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছি একটা ব্লেন্ড অপশন রয়েছে। তো এই অপশনে আমরা ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে কি হবে যে গ্রিন স্ক্রিনের যে বৃষ্টিটা রয়েছে সেটা তোমাদের যে মেন যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের অবজেক্টের সাথে ও অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে, প্রপারলি জেনুইনের মতো লাগবে যে অ্যাকচুয়ালি সত্যি বৃষ্টি হয়। তো বৃষ্টি তো আমরা অ্যাড করে নিয়েছি, কিন্তু তার সাথে সাথে বর্ষাকালের যে স্ক্রিন ক্রিয়েট করার জন্য এখানে যে হালকা যে বিদ্যুৎ চমকায় এবং আকাশে হালকা যে লাইট রিফ্লেক্ট হয়, তো সেটা আমাদেরকে সেই সিনটা ক্রিয়েট করতে, তার জন্য আমি গ্রিন স্ক্রিন ইউটিউব থেকে কালেক্ট করে নিয়েছি। তারপর এখানেও সেম পদ্ধতি, এখানে আমাদেরকে প্রথমে ক্রোমা কি দিয়ে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিতে হবে। করে নেওয়ার পর এখানে ভালো করে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এবং গাছপালা রয়েছে ঠিক তার উপর পজিশনে রাখতে হবে। এরপর রয়েছে আমরা ক্রোমা কি রিমুভ করার পরও আমাদের ঠিকমতো কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, তো স্প্লিটটাকে আমরা পুরো সম্পূর্ণ জিরো করে দিয়েছি। তারপরে এই যে ইন্টেন্সিটিটা এখানে খুব ভালো করে অ্যাডজাস্ট করতে হবে এবং যত প্রপারলি অ্যাডজাস্ট করবে তাহলে তোমাদের কন্টেন্টের সাথে খুব ম্যাচ করবে। তারপর এটাকে আবার আমরা কালার গ্রেডিয়েন্ট করব, কারণ এই যে কন্টেন্টটা রয়েছে কন্টেন্ট অবজেক্টের সাথে ঠিকমতো আমরা অ্যাডজাস্ট হচ্ছে না। তার জন্য ওই কালার অপশানে যাব এবং এই অ্যাডজাস্ট অপশানে যে এখানে তোমরা কালারগুলো অ্যাডজাস্ট করে নিও। তো পুনরায় এই ব্লেন্ড অপশানে গিয়ে আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে কি হয় আমাদের কন্টেন্টের সাথে এই যে গ্রিন স্ক্রিনটা ভালো অ্যাডজাস্ট করে নিতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে সাউন্ড এফেক্টটাও দিতে হবে। সাউন্ড এফেক্ট যদি না দাও তাহলে কিন্তু তোমাদের বর্ষাকালে যে অ্যাকচুয়ালি যে পরিবেশটা তৈরি হয় সেই পরিবেশটা তুমি সিন ক্রিয়েট করতে পারবে না। এবং এই বর্ষাকালের যে বৃষ্টির যে আওয়াজটা, আমি যেই স্ক্রিনটা ডাউনলোড করেছি তো সেই স্ক্রিনের সাথে এই আওয়াজটা ছিল, তাই জন্য আমি এক্সটার্নাল ভাবে অ্যাড করছি না। এবং যে বিদ্যুৎ যে চমকাচ্ছে তার যে একটা সাউন্ড, তো সেই সাউন্ডটাও কিন্তু এর সাথে অ্যাড ছিল, আমি আর এক্সটার্নাল করে করি না। বা যদি না থাকে ওর মধ্যে তাহলে কিন্তু তোমাদেরকে এক্সটার্নাল ভাবে কিন্তু এই সাউন্ডগুলো অ্যাড করতে হবে। এবং এই সাউন্ড এফেক্টগুলো তোমরা খুব সহজে ইউটিউব থেকে কালেক্ট করে নিতে পারবে, নাহলে মিক্সকিট যে ওয়েবসাইট রয়েছে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা খুব সহজে কালেক্ট করে নিতে পারবে। ফাইনালি আমার এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদেরকে প্লে করে দেখা।
তো এরকম ভাবেই তোমরা যে কোনো নর্মাল কন্টেন্টকে ভিএফএক্স অ্যাড করে মোবাইলের মাধ্যমে তোমাদের একটা প্রো লেভেলে কিন্তু ভিডিও এডিটিং করে নিতে পারবে। এরকম এডিটিং টিউটোরিয়াল তোমাদের জন্য এনে থাকি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।